ইসলামের পঞ্চভিত্তির গুরুত্বপূর্ণ একটি ভিত্তি রোজা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর অন্যতম মৌলিক ফরজ, অর্থাৎ একজন মুসলমানকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো মেনে চলতে হয় তার একটি রোজা। বছরে 1 মাস রোজা রাখা ফরজ। তবে রমজান মাস ছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরের অন্যান্য সময়ে রোজা রাখতেন। বিশেষ করে রমজান মাসের প্রস্তুতি হিসেবে শাবান মাস প্রায় পুরোটা সময় রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। এছাড়া তিনি সোমবার এবং বৃহস্পতিবার করে রোজা রাখতেন। পুরো বছরের প্রত্যেক সপ্তাহ, মাস ও বিশেষ দিনে বেশ কিছু নফল রোজা রয়েছে, যা পালনে বিশেষ সওয়াবের কথা বর্ণিত হয়েছে হাদিসে। তবে বছরে এমন 5টি দিন রয়েছে যে দিনগুলোতে ফরজ, নফল কোনো রোজাই রাখা যায় না। হাদিসে এই দিনগুলোতে রোজা রাখাকে বলা হয় হারাম। এই 5টি দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাশরিকের দিনগুলো, অর্থাৎ জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখের দিন। সহিহ বুখারীর 1992 নম্বর আয়াতে উল্লেখ আছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রোজা রাখতে নিষেধ করেছেন। আবার বুখারীর 1891 নম্বর হাদিসে আছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। তিনি বলেছেন, এই 2 দিন রোজা রাখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। প্রথম দিন হলো যখন তোমরা রোজা শেষ করো, আর দ্বিতীয় দিন হলো যখন তোমরা কুরবানির মাংস খাবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।